প্রাচীন ভারতীয় সভ্যতার এক মহা অংশ। ভারতীয় সভ্যতার আধ্যাত্মিক শক্তির কেন্দ্রবিন্দু ও বিস্ময়কর ঘটনা, যেখানে কোটি কোটি মানুষ একত্রিত হন আত্মাশুদ্ধি বা মোক্ষ লাভের জন্য, যেটা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয়, বিশ্বাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক মহাসমাগম, এই মহাকুম্ভ মেলা। আজ আমরা জানব মহাকুম্ভ মেলার ইতিহাস, ধর্মীয় তাৎপর্য এবং বর্তমান সময়ে এর বিশালতা সম্বন্ধে। তো চলুন তবে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মহাকুম্ভ মেলার উৎপত্তি কোথা থেকে, কেনই বা এই মেলার এত বিশালতা? এর ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে হিন্দু শাস্ত্রের এক মহাশক্তির কাহিনীতে, সমুদ্র মন্থন, যেটির উল্লেখ হিন্দু পুরাণ এবং বিষ্ণু পুরাণ, রামায়ণ ও মহাভারতে পাওয়া যায়। পুরাণ অনুসারে খ্রিস্টপূর্ব 3102 সালে সমুদ্র মন্থনের ঘটনা ঘটে। শাস্ত্র অনুসারে দেবতারা ও দানবেরা একসময় অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করেছিল। অমৃত লাভের জন্য তারা শিবের সাহায্য নেন এবং এক মহাযজ্ঞের আয়োজন করেন। কিন্তু যখন অমৃত কলস পাওয়া গেল, দানবেরা এটি অধিকার করতে চাইল। সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত এই কলসটি নিয়ে পালিয়ে যান এবং 12 দিন ধরে ভারতবর্ষের 4টি স্থানে এটি রাখেন: প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক। এই 4টি স্থানে নির্দিষ্ট সময়ে মহাকুম্ভের মেলা হয়। বিশ্বাস করা হয় যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছে সেই স্থান পবিত্র হয়ে গেছে। ঋগ্বেদ ও যজুর্বেদে খ্রিস্টপূর্ব আনুমানিক 1500 থেকে 1200 সাল যেখানে পবিত্র নদীতে স্নানের কথা বর্ণিত আছে। তখনকার সাধুরা গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে যজ্ঞ ও স্নান করতেন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় মহাকুম্ভের সময় গঙ্গার জল পবিত্রতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই সময় অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী মিলনস্থলে স্নান করলে পাপ মুক্তি ঘটে এবং মোক্ষ লাভ করা সম্ভব হয়। এরপর থেকে লক্ষ লক্ষ মানুষ কুম্ভ মেলায় স্নান করতে আসেন এবং পরবর্তীকালে স্নান করতে আসার এই আচার অনুষ্ঠানই মহাকুম্ভ মেলার রূপ নেয়। মহাকুম্ভ মেলার প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় পতঞ্জলি রচিত মহাভাষ্যতে। এখানে উল্লেখ আছে মহারাজ ভগদত্ত মহাকুম্ভ মেলার সময় তপস্যা করছিলেন। গুপ্ত সাম্রাজ্যের সম্রাট সমুদ্রগুপ্ত প্রথম রাজা, যিনি কুম্ভ মেলায় অংশ নেন এবং তিনি ত্রিবেণী মিলনস্থলে স্নান করেন এবং একটি বিশাল যজ্ঞের আয়োজন করেন। মধ্যযুগে সম্রাট হর্ষবর্ধন প্রথম সুশৃঙ্খল মহাকুম্ভ মেলার আয়োজন করেন। চীনা পর্যটক হিউয়েন সাং তার লেখায় এই কুম্ভ মেলার বর্ণনা দিয়েছেন। এখানে সাধু সন্ন্যাসীরা তপস্যা করেন। নাগা সন্ন্যাসীরা এই মেলার বিশেষ আকর্ষণ, যারা সম্পূর্ণ নগ্ন এবং ছাই মাখানো অবস্থায় থাকে। হিন্দু ধর্মের জ্যোতিষশাস্ত্র অনুসারে নির্ধারিত সময়ে শোভাযাত্রার সময় স্নান করলে সবচেয়ে বেশি পাপমোচন হয় এবং মোক্ষ লাভ হয়। প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা হয় এবং প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা এবং প্রতি 144 বছর পর একবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা সবচেয়ে বিরল। কথিত আছে যে দেবতা ও দানবেরা সমুদ্র মন্থনের সময় অমৃত লাভের জন্য লড়াই করেছিল। যখন ধন্বন্তরী দেব অমৃত ভর্তি কুম্ভ বা কলস নিয়ে উঠে এলেন, তখন দেবতারা সেই কলসটি অসুরদের হাত থেকে রক্ষা করতে চাইলেন। এই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই কুম্ভ বা কলসটি নিয়ে দ্রুত পালিয়ে যান, যাতে দানবেরা তা কেড়ে নিতে না পারে। তিনি প্রায় 12 দিন ও 12 রাত ধরে, যা দেবালোকের হিসেবে 12 বছর, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান, যাতে অমৃত কলসটি অসুরদের হাতে না পড়ে। এবং তার এই ধাওয়া পাল্টা দেওয়ার সময় কলস থেকে 4টি স্থানে অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায় এবং পরবর্তীকালে এই 4টি স্থানেই মহাকুম্ভের মেলা অনুষ্ঠিত হয় এবং এই 4টি স্থানকে পবিত্র বলে মনে করা হয়। এই 4টি স্থানের প্রত্যেকটির কয়েকটি গুরুত্ব রয়েছে। প্রয়াগরাজ, এটি উত্তরপ্রদেশে অবস্থিত। এখানে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর ত্রিবেণী মিলনস্থলে কুম্ভ মেলা হয়। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। এটি কুম্ভ মেলার সবচেয়ে বড় কেন্দ্র, যেখানে কোটি কোটি ভক্ত সমবেত হন। হিন্দু পুরাণ অনুযায়ী এখানে অমৃতের ফোঁটা পড়ার ফলে এই স্থান চিরকাল পবিত্র হয়ে আছে। হরিদ্বার, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। হরিদ্বারকে দেবালোকের প্রবেশদ্বার বলা হয়। এটি গঙ্গার তীরে অবস্থিত। এখানে হরকি পরি ঘটে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌরাণিক কাহিনীতে বলা হয় এখানে অমৃত পড়ার ফলে গঙ্গার জল অমৃততুল্য হয়ে উঠেছে। এখানকার গঙ্গা আরতি বিখ্যাত, যা প্রতিদিন হাজার হাজার ভক্ত দেখেন। উজ্জয়িনী, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে শিবের অন্যতম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দির এখানে অবস্থিত, যা হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এখানে শিপ্রা নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে উজ্জয়িনী কাল ভৈরব এবং মহাকালের আশীর্বাদ প্রাপ্ত স্থান, যেখানে সময় ও মৃত্যুর উপর দেবতাদের প্রভাব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির সিংহ রাশিতে অবস্থানের সময় এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। নাসিক, এটি মহারাষ্ট্রে অবস্থিত। নাসিকের গঙ্গার এক শাখা গোদাবরী নদী এখানে অবস্থিত। নাসিকের গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এখানে রামচন্দ্র 14 বছর বনবাসের সময় বসবাস করেছিলেন, যা পঞ্চবটি নামে পরিচিত। রামায়ণে এখানে লক্ষণ শূর্পণখার নাক কাটেন, যা পরবর্তীকালে শহরটির নাম নাসিক হয়েছে। এই স্থানে তপস্যা ও দীক্ষার জন্য
সাধু সন্ন্যাসীরা সমবেত হন। এই 4টি স্থান পৌরাণিক কাহিনী, জ্যোতির্বিজ্ঞান, নদীর পবিত্রতা এবং তীর্থস্থানের মাহাত্ম্যের কারণে কুম্ভ মেলার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। এবং ভারতীয় সভ্যতায়, হিন্দু শাস্ত্রে এগুলো শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য এবং আত্মাশুদ্ধির প্রতীকও বটে।